আসসালামু আলাইকুম। আপনাদের সামনে ২টি কেক রেখেছি। কোন কেকটি ভালো লাগছে অবশ্যই জানাবেন। যদিও ২টি কেকের ডেকোরেশন আমি আজকে দেখাবো না। আমি আপনাদের সামনে এই যে হলুদ কেকটি, এই কেকটির ডেকোরেশনটি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। আসলে দীর্ঘদিন যাবৎ আমার খুব শখ ছিল একটি হলুদের কেক তৈরি করব। যাই হোক, আজকে সেই কেকটি তৈরি করতে পারলাম। আর কিভাবে আমি কেকটি তৈরি করলাম সেটা আপনাদের সামনে দেখাচ্ছি। আসলে আমি ক্রাম কোটিং করে তারপর হচ্ছে আপনার ফাইনাল যে ক্রিমটা কোটিং করতে হয় সেইটা করে আপনাদের সামনে নিয়ে আসছি, কারণ অত বেশি মানে দেখাতে গেলে দেখা যায় অনেক বড় ভিডিও হয়ে যায়। আর আসলে কেকটা যে আমাকে অর্ডার করেছিল, মানে যে তার ছোট ভাইয়ের জন্য বলেছে আপু যে আপনি কেকের মধ্যে একটু কম ক্রিম দিবেন। তো কম ক্রিম দিলে দেখলাম যে ক্রিম কম হলে খেতে ঠিক আছে, খেতে মজা লাগে, কিন্তু ফিনিশিং দেওয়ার সময় কিন্তু একটু সমস্যাই হয়ে যায়। আসলে কম ক্রিম দিয়ে উপরের, বিশেষ করে উপরের সারফেসটা একটু আপনার আহ, মানে একদম ফিনিশিং আনাটা একটু কষ্ট হয়ে যায়। তো আমি যাই হোক, যেহেতু ক্লায়েন্ট যেভাবে চেয়েছে আমাকে তো সেইভাবেই করতে হবে। তো আমি চেষ্টা করছি যে কম ক্রিম দিয়ে কিভাবে আর কি ফিনিশিংটা করা যায় কেকের। তো আমি একটু আপনার প্যালেট নাইফ দিয়ে চারিদিকে আগে একটু প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে প্রয়োজন ছিল সেখানে ক্রিমটা লাগিয়ে, আর এখন হচ্ছে ছোট্ট একটা স্ক্র্যাপার দিয়ে আমি আবার সাইডে যে ক্রিমটা লাগিয়েছি সেইটাও হালকা হালকা করে স্ক্র্যাপার দিয়ে উঠিয়ে আমি উপরে একটু দিচ্ছি, কারণ অতটুকু ক্রিম না দিলে দেখা যায় যে উপরের কেকটা দেখা যায় ভিতরে যে সাদা কালারটা থাকে সেটা দেখা যায়, দেখতে বাজে লাগে। যার জন্য যথাসাধ্য আমি চেষ্টা করে যাচ্ছি আর কি কম ক্রিম দিয়ে ফিনিশিংটা দেওয়ার। আর প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আসলে এইভাবে সাপোর্ট করলে 500 সাবস্ক্রাইব হতেই আমার দেখা যাবে যে 2 বছর লেগে যাবে। আসলে অনেক ইচ্ছা করি আপনাদের সামনে এসেছি। সবাই তো আসলে নিজের আনন্দটুকু, শখটুকু এই ইউটিউবের মাধ্যমে হোক, নিজের একটা পেজ খুলে হোক চেষ্টা করে। তো আমিও চেষ্টা করে যাচ্ছি আর কি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ একটি লাইক দিবেন। আর যদি আমার কেকের ডিজাইনটি আপনাদের ভালো লাগে তাহলে আপনি আপনার পরিবার এবং ফ্যামিলি যারাই আছে, যারা আপনার ইউটিউব দেখে তাদের সাথে শেয়ার করবেন। আসলে উপরের ফিনিশিংটা দেয়াটা আজকে আমার জন্য একটু টাফ হয়ে গেছিলো, যেহেতু অল্প ক্রিম। যাই হোক, তারপরে যথাসাধ্য চেষ্টা করলাম। আর এখানে হচ্ছে আমি 224 নাম্বার নোজেলটা দিয়ে গোলাপ তৈরি করে নিচ্ছি। আসলে গোলাপের টিউটোরিয়াল তো এত দেখা যায়, ইউটিউব চ্যানেল খুললে দেখা যায় যে মানে ম্যাক্সিমাম মানুষই গোলাপের টিউটোরিয়ালগুলি দেখায়। তো আমি ওইভাবে আপনাদেরকে আর দেখাচ্ছি না, আমি আসলে যেরকম পারছি আপনাদের সামনে ওইটা তৈরি করছি। এক এক সময় এক এক রকম হয়ে যায় গোলাপ, কখনো খুবই সুন্দর হয়, কখনো আবার দেখা যায় যে একটু 19-20 হতেই পারে, যেহেতু হাতের কাজ এটা হতেই পারে। আসলে মেশিন তো আর একরকম করে হাতের মতো কাজ করবে না, তাই না? মেশিন মেশিনের মতো কাজ করবে আর হাত হাতের মতো, কারণ হাতেই তো কম বেশি হবে, এটাই স্বাভাবিক। তো আমি দুই সাইডেই গোলাপগুলি তৈরি করে নিয়েছি। আর এখন আমি হচ্ছে 123 নাম্বার নোজেল দিয়ে একটু চেরি ফুল করে নিচ্ছি। কালার কম্বিনেশন বা ডেকোরেশন সব কিছুই আসলে আমার উপরে ছিল। তো আমি ওইভাবে আর কি করছি, যেভাবে আর কি দেখতে ভালো লাগবে চেষ্টা করছি। আসলে সবাই তো কেকটা ভালো করার চেষ্টা করে। প্রত্যেকটি কথার মাঝখানে আসলে এই কথাটা বলতে হয় যে প্রথম হচ্ছে দর্শনদারি, তারপর হচ্ছে গুণ বিচারী। প্রথম লুকটাই যদি ভালো লাগে দেখতে, তাহলে তো আসলে খেতেও ভালো লাগবে, কারণ যে জিনিস দেখতে সুন্দর সেটা আসলে সবাই একটু টেস্ট করতে চায়, এটাই বাস্তব কথা। তো আমি হোয়াইট কালারের চেরিগুলি করে নিচ্ছি।
কেকটি ছিল আমার 2 পাউন্ডের, আর আমি হচ্ছে 8 ইঞ্চি মোল্ডে করেছি। ফ্লেভার ছিল ভ্যানিলা ফ্লেভার। আসলে একবার ভেবেছিলাম যে কেকটিতে আমি কুলা থিম তৈরি করব, আবার চিন্তা করলাম যে না থাক, আসলে ওই 2 পাউন্ডের কেক করা যায় কিন্তু বেশি একটা বড় হয় না, যার জন্য ওইটা আর কি ক্যান্সেল করে আপনার এই এই সার্কেলের মধ্যেই করলাম, মানে গোল করেই করলাম। আমি আবার চেরি ফুলগুলিতে আহ, একটু ইয়েলো কালার দিয়ে রেনু করে দিচ্ছি। আর এটা হচ্ছে পাইপিং ব্যাগের মাথাটা কেটে নিয়ে লিফ আর কি লিফ যে নোজেলটা সেটা না ব্যবহার করে এই পাতাটা এভাবেই দিচ্ছি। পাইপিং ব্যাগ কেটেই আছে পাতাটা আমি দিচ্ছি। আপনারা অনেকেই হয়তো বা ভিডিওটি দেখবেন, প্লিজ যারা দেখেন একটু কষ্ট করে সাবস্ক্রাইব করুন। আসলে সাবস্ক্রাইব করতে তো কষ্ট হওয়ার কথা না, আসলে বুঝি না মানুষ ইচ্ছা করে আসলে সাবস্ক্রাইব করতে চান না। আবার অনেকে দেখা যায় যে সাবস্ক্রাইব করে দেখলো আবার ঠিকই আবার 2 দিন পর আনসাবস্ক্রাইব করে দিল। প্লিজ আপনারা এরকম করেন না, আমার সাথে না হোক, কারোর সাথেই না। সবাই কিন্তু খুব আশা নিয়ে আপনাদের সামনে আসে যে আপনারা দেখবেন, একটা লাইক দিবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসলে ফুল যখন করি তখন পাতা না দিলে যেন কেমন খালি খালি লাগে, সেই জন্য আর কি পাতাগুলি দেওয়ার। পাতাগুলি এইভাবে যার যেখানে যেখানে প্রয়োজন হচ্ছে সেখানে আমি দিয়ে নিচ্ছি। সরাসরি যখন আমি গোলাপগুলি করছিলাম কালারটা এত সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল কালারটা। প্লিজ আপনারা জানাবেন আমার কেকের ডিজাইনটি কেমন হয়েছে। এত কষ্ট করি, ভয়েস ওভার দেওয়াটা তো কম কষ্ট নয়, অর্থাৎ ভিডিও এডিটিং করাটা কিন্তু খুবই টাফ। তারপরেও যারা দেখে, দেখে ইগনোর করে চলে যায়, সাবস্ক্রাইব করে না, আসলে কষ্ট লাগে। আমার মোটামুটি পাতাগুলি সব দেয়া হয়ে গিয়েছে। ভিডিওটা অনেক শর্ট করতে চেয়েছি, তারপর আসলে লং হয়ে যাচ্ছে। আসলে যতটুকু না দেখালেই নয়, ততটুকু আসলে দেখতে হয়। একটু কষ্ট করে আপনারা শেষ পর্যন্ত দেখুন যে কেমন হয় আমার ডিজাইনটি। আমি আবার সাইডে একদম ছোট ছোট করে আপনার পাইপিং ব্যাগ কেটেই পার্ল যে বর্ডারগুলি, সেই পার্লের মতো করে বর্ডারটা দিয়ে দিয়েছি। এটাই আমার কাছে ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই জানাবেন আপনারা। আর আমার কেক বানানোর এই আর কি হলুদের একটি কেক করলাম আমি, জানি না কেমন হয়েছে,
যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের সামনে যে ছোট সাদা কেকটি প্রথমে দেখালাম সেই কেকটি ডেকোরেশনটা যদি আপনারা দেখতে চান তাহলে হয়তোবা আমি কালকে আপনাদের সামনে ছোটটা আবার নতুন করে যেভাবে ডেকোরেশন করেছি সেটা আপনাদের সামনে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার জন্য দোয়া করবেন যেন আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আর আপনাদের সামনে ভালো লাগুক বা না লাগুক কষ্ট করে একটু আমার চ্যানেলটা দেখবেন আর একটা সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইবটা করুন। আল্লাহ হাফেজ।